এমনও হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না, অথচ আমার নামে 1.5-2 মাস থেকে টাকা কালেকশনও করা হয়েছে। এমনও হয়েছে যে একজন মাহফিল নিয়েছে আমার নামে, নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়েছে, প্রচার করেছে আমি টাকা নিয়েছি। কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারেন। এগুলো আমি কোনোদিনও বলতে চাইতাম না, এখন বলতে বাধ্য হচ্ছে আপনাদের প্রশ্নের কারণ। প্রসঙ্গে আসি না, যে বিষয়ে প্রশ্ন করেছেন, প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়াল। এই যে আজকের মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন, গিয়ে সশরীরে দেখা করেছেন, দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম, ফিল আপ করেছেন, ক্রাইটেরিয়া ছিল কিছু, তারা এগ্রি করেছেন, মাহফিল নিয়েছেন, সরাসরি সাক্ষাতের মাহফিল নিয়েছে। তারপরে আমাদের অফিসিয়াল 3টা নাম্বার আপনারা আমাদের পেজে দেখবেন, আমাদের পেজে গিয়ে দেখবেন 3টা নাম্বার দেওয়া আছে, নাম মেনশন করে দিচ্ছি। এক ভাইয়ের নাম জহিরুল ইসলাম নাম দেওয়া আছে, এক ভাইয়ের নাম দেওয়া আছে জাকারিয়া, এক ভাইয়ের নাম দেওয়া আছে মুজাহিদুল ইসলাম। এই 3টা নাম্বার এবং নাম ছাড়া কোনো নাম্বার থেকে আমরা মাহফিল নেই। ফর্মস গুলো ফিল আপ করা হয়, সাবমিট করে, আমরা অফিসিয়ালি যাচাই বাছাই করে দেখি কোন মাহফিলগুলো আমরা নিব, কোনগুলো নিব না। তারপরে আমরা কন্ট্যাক্ট করি তাদের সাথে যে ভাই আপনার মাহফিল আমরা নিয়েছি, আপনার মাহফিলের প্রসেস, বাকি প্রসেসগুলো আপনি ফিল আপ করেন, সিকিউরিটি দেন, পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেন, থানা থেকে কাগজ নিয়ে আসেন, আমাদের যাতায়াতের বিষয়গুলো দেখেন, এরপর এগুলো আমরা ফিক্স করি। এত সহজে মাহফিল নেই না। আর এই ঘটনা যেটা, যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানি, সেদিন মাহফিল আমার রাতের বেলা, যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায়, 17 তারিখে কথা বলছি।